আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। দেশের তৃতীয় মেট্রো রেলের কাজ এমআরটি লাইন 5, যেটি সাভারের হেমায়েতপুর থেকে গুলশান হয়ে নতুন বাজার ভাটারায় গিয়ে শেষ হচ্ছে। এটি নর্দার্ন রুট, যার বেশিরভাগ অংশে মাটির নিচ দিয়ে থাকবে। এটি হচ্ছে গুলশান 2, এই দিক দিয়েই যাবে। আর এই জায়গাটিতে হচ্ছে চৌরাস্তা। এখানে সড়কে সিগন্যাল বাতির সাথে দেখা যাচ্ছে সময় বসানো হয়েছে, কতক্ষণ ধরে সিগন্যাল থাকবে। গুলশান 2-এ এমআরটি লাইন 5-এর যে নর্দার্ন রুট রয়েছে, এখানে সেটির ইউটিলিটি স্থানান্তরের কাজগুলো হয়েছে। এমআরটি লাইন 1-এর মতো এই ইউটিলিটি কাজের বাস্তবায়নেও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এখানের কাজগুলো হয়ে যাওয়ার পর উপরের অংশটি ভরাট করে দেওয়া হয়েছে। গুলশান 2 থেকে সড়কের সামনের দিকটি চলে গেছে বনানীতে। মিরপুর 14 কচুক্ষেত বনানী হয়ে এখানে বিদ্যমান যে সড়ক রয়েছে এটির নিচ দিয়েই নতুন বাজারের দিকে যাবে। গুলশান 2 এই চৌরাস্তার আশপাশে দেখা যাচ্ছে বেশ কিছু দৃষ্টিনন্দন বহুতল ভবন তৈরি হচ্ছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, এটির দৈর্ঘ্য 20 কিলোমিটার। এর মধ্যে উড়াল পথ থাকবে 6.5 কিলোমিটার এবং পাতাল পথ থাকবে 13.5 কিলোমিটার। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। জনবহুল এই ঢাকা নগরীতে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে। একটি নগরীতে যে পরিমাণ সড়ক থাকা প্রয়োজন, সেটির তুলনায় আমাদের এখানে সড়ক অনেকটাই কম। সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়ায় এখানে জনসংখ্যা চাপও বাড়ছে। যানজটের কারণে অনেক কর্মঘণ্টাও নষ্ট হয়। পুরো ঢাকা ঘিরে যখন মেট্রো রেলগুলো হয়ে যাবে, তখন এটি সকলের জন্যই সুবিধা হবে। এটি হচ্ছে সাভারের হেমায়েতপুরে মেট্রো রেলের ডিপো। ডিপোর এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি এখানে কিছু অবকাঠামোর কাজ চলছে। বালু ফেলে ভরাটের যে কাজ বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে হয়েছে। জায়গাটি সম্ভবত নিচু ছিল, বালু ফেলে জায়গাটিকে উঁচু করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে সব লেভেলিং এর কাজগুলো চলছে। এমআরটি লাইন 5-এর সাথে বর্তমানে যে এমআরটি লাইন 6 রয়েছে এবং এমআরটি লাইন 1, যেটি বিমানবন্দর থেকে শুরু হয়ে কমলাপুরের দিকে যাচ্ছে, সেই দুটো মেট্রো রেলের একটি স্টেশনের সাথে এই এমআরটি লাইন 5 সংযুক্ত থাকবে। এখানে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো শুরু হয়েছে। এটি হচ্ছে এমআরটি লাইন 6-এর ডিপো, যেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্তমানে মেট্রো রেল চলছে। এই এমআরটি লাইন 5-এর ডিপোটি দেখতে অনেকটা এরকম হবে। এখানে যেটি দেখা যাচ্ছে এটি সীমানা বরাবর এগুলো বসানো হচ্ছে। এটি হচ্ছে ডিপোটির বর্তমান চিত্র। সাভারের হেমায়েতপুর থেকে সামনের অংশটি চলে গেছে আমিনবাজারে। হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত এই অংশে থাকবে এলিভেটেড। মেট্রো রেলগুলো উপর দিয়ে যাবে। এখানে সড়কের মাঝখানে যে ডিভাইডার, সেখানে পিলার হবে। এটি হচ্ছে আমিনবাজার সেতু। এখানে নদীর নিচ দিয়েই মেট্রো রেল যাবে। গাবতলী থেকে ভাটারা পর্যন্ত বাকি পুরো অংশই হবে পাতাল রেল। সব মিলিয়ে এই রুটে 14টি স্টেশন থাকবে। সেগুলো হলো হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলী, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার এবং ভাটারে গিয়ে শেষ হবে। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম গাবতলীর এখানে বাসের জন্য আলাদা লেন করা হয়েছে। তারপরও দেখা যায় মূল লেনটিতে বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যাচ্ছে। এর কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে। এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে টেকনিক্যাল মোড়ে। টেকনিক্যালের এখানে সিগন্যালের কারণেও দেখা যায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে টেকনিক্যাল থেকে সামনে গাবতলীর দিকে গেছে। এখানে সড়কের বাম পাশে কাজ চলছে। আর এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন নেওয়া হচ্ছে। সামনে মিরপুর 1, এই দিকটিতেও একটি স্টেশন থাকবে। এটি হচ্ছে মিরপুর 10 এমআরটি লাইন 6-এর স্টেশন। এখানেও এমআরটি লাইন 5-এর একটি স্টেশন থাকবে, যার ফলে যারা সাভারের হেমায়েতপুর থেকে এসে উত্তরা মতিঝিলের দিকে যাবে, স্টেশন চেঞ্জ করে সেই দিকগুলোতে যাওয়া যাবে। আর এখান থেকে সামনের অংশটি চলে গেছে মিরপুর 14, কচুক্ষেত, বনানী হয়ে গুলশান 2-এ। গুলশান 2-এর এখান থেকে ডান পাশটি চলে গেছে নতুন বাজারে। এখান থেকে নতুন বাজার পর্যন্ত দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এরপর ভাটারায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে আসার পথে দেখতে পেয়েছি ডিপো অংশে কাজ চলছে। গুলশান অংশে যে কাজ চলছিল সেটি হয়েছে, এছাড়া অন্য অংশে সেভাবে কাজ হতে দেখা যায়নি। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।